শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো ঠাকুরের আশীর্বাদে খুব ভালো আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করি। হ্যাঁ, 1 সপ্তাহ ধরে এই ধানটা শুকনো হচ্ছিল। তো আজকে বস্তা করা হচ্ছে, সেই কারণে সকাল থেকেই বস্তা করতে লেগেছি। আর দূরের দিকে দেখতে পাচ্ছ যারা আজকে ধানটা বিক্রি করবে সবাইকার বস্তা করা আছে। আর এই স্কুলের পিছনে এখানে হচ্ছে আমাদের কিষাণ মান্ডি, এখানেই ধানটা দেয়া হবে। তো সেই সুবিধার জন্যই অত দূর থেকে এখানে ধান চারানো। তো এখানেই ধান শুকনো হবে, আর ওরা দেখতেও পায় যে ধানটা ঠিকঠাক শুকিয়েছে কি নইলে এমনও কিছু অসুবিধার সম্মুখীন হতে হয় কিছু কিছু মানুষের কাছে। বস্তা করে ধান বিক্রি করার সময় তারা বলছে ধান ভিজে। তো কত বড় হয়রানি বলো তো। তো সেইটা থেকে টেনশান মুক্তি। হ্যাঁ, সারা রাত জেগে হয়তো পাহারা দিতে হয়েছে ঠিক কথায়, কিন্তু বিক্রির সময় কোনো ঝঞ্ঝাট থাকে না। তো সকাল থেকেই লেগেছি বস্তা করতে। তো ননদের ছেলে আর আমার ছেলে এরা প্রথমেই খেলার ছলে একটু ওই বস্তাগুলো ভরে দিচ্ছিল, কিন্তু ওরা কি আর পারে। তো আমার ছেলেকে আমি বলছি যে তুই একটুখানি বস্তাটা ধর, আমি ধানটা ভরে ফেলি। কিন্তু যতটা দেখে সহজ মনে হচ্ছে ততটা সহজ নয়। শেষ পর্যন্ত আমি একাও পারিনি, কারণ তোমাদের দাদা ভাইয়ের আসতে তো একটু লেট হবে। তো সেই কারণে যতটা আমি করছি, তারপর একটা লোককে দিয়ে এই ধানগুলো ভরানো হয়েছিল। কারণ এটা ঠিকঠাকভাবে বাঁধনটা দেওয়াও জরুরি, নইলে ওরা যখন ওয়েট করবে সেই সময়ই এটা ফেটে যাবে। আর বস্তাটা সেরকম যে খুব একটা টেকসই বলবো সেরকম কিন্তু না। তো এই যে এখন প্রায় 11:30, সমস্ত বস্তা করা কমপ্লিট, তোমাদের দাদাভাই এসে গেছে। তো এখানে এবার ওরা চেক করবে, চেক করে ধানটা ওরা নেবে। তো বুক তো আমার ভয়ে খুব ডিপ ডিপ করছিল যে বাবা কি হবে কি জানি। আর দূরে দেখতে পাচ্ছ যারা যারা ধান দেবে, যেগুলো মাপা হয়ে গেছে সেগুলো সব এক সাইডে রাখা হয়েছে। আর এই যে গাড়িটা আসছে, এই গাড়ির মধ্যেই লোড হবে। তো একটা মা প্রচুর লক্ষ্মীকে টেনশনের ঘরে আর মধ্যে নিয়ে ছিলাম। আসতে পারলাম না, রাস্তা থেকেই চলে গেল। কী আর করব, নইলে একদিকে আলু বসানোটাও সম্পূর্ণ হবে না। এখন ঘড়িতে রাত 12টা 20, এখনও আমি বসে বসে আলু কাটছি। সেই সন্ধ্যা থেকে বসেছি, খুব চাপের মধ্যে আছি। কাল সকালে একটা জমিতে আলু বসানো আছে, তো সেই কারণে যতটা সম্ভব পাচ্ছি আলুটা কাটছি। আবার সকালে ছুটবে তোমাদের দাদাভাই, বেলায় আমি যাব। তো কিছুটা আলু কেটে এই যে ঢেলে রাখা আছে, আর কিছু এই যে আলু পড়ে আছে এগুলো অন্য জমির জন্য। তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে এই যে টোটো করে নিয়ে চলে এসেছি সার। তো তোমাদের দাদাভাই আসবে ওদিক থেকে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য মুড়ি আর তরকারি নিয়ে এসেছি। ওকে বললাম ভাতটা নিয়ে যাব, ও বললো যে আমি ভাত খাবো না। তো সকাল থেকে তো কাজের মধ্যে আমি ব্যস্ত ছিলাম, তো সেই কারণে কোনো কিছু ব্লগ আমি শেয়ার করতে পারিনি। একবারে ডাইরেক্ট এই মাঠ থেকেই তোমাদের দেখাচ্ছি। তো আমাকে ফোন করলো যে আমি যাচ্ছি, তুমি এই গাছতলায় দাঁড়াও। তো সেই কারণে ওর জন্য অপেক্ষা করছি। খাওয়া দাওয়া টাইমে কী যে হচ্ছে এই সময়, মানে সে এক সাংঘাতিক অবস্থা। এই যে তোমাদের দাদাভাই চলে এসছে। তো উনি এখানে বলবো যে ওকে মুড়িটা খেয়ে নিতে, তার মধ্যে এই জমিগুলোতে আবার দেখবে কীরকম কী পজিশান আছে, কারণ সার দিতে হবে জানো তো। তো সারের জন্য একজন কিষাণকে বলা আছে। তো ওখানে সমস্ত আলু বীজটা লাগেনি, তো সেই কারণে তোমাদের দাদাভাই বস্তা করে বেঁধে নিয়ে চলে এসছে। তো আমি ওকে বলছি যে দেখো সকাল থেকে কিছু খাওনি তো, এখানে তুমি মুড়িটা খেয়ে নাও। তো সেই কারণে ও আর আমি দুজনে বসেই খাচ্ছি, আমিও বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি। তারপর একটা কিষাণকে ধরে এই যে এখানে সার দেওয়া হচ্ছে। তো সাংঘাতিক রকমের এখন ব্যস্ততা। আর এই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, সার দেওয়ার পর ট্র্যাক্টরে আবার চষছে। এটাতে কালকে আলু বসানো আছে, যে কটা বাড়িতে আলু দেখলে সেই কটা আলু আবার কাটতে হবে আমাকে। তো আমি ভাবলাম যে বাড়ি চলে যাই, তারপর তোমাদের দাদাভাই বলছে একসাথেই বাড়ি চলে যাব। তো এখানে বিভিন্ন রকমের যুক্তি পরামর্শ, যারা সব বড়রা আছেন তাদের কাছ থেকে একটু যুক্তি পরামর্শ নিচ্ছে। আসলে তোমাদের দাদাভাইয়ের এটাই তো ফার্স্ট টাইম, তো সেরকম তো কোনো অভিজ্ঞতা নেই। তো তাদের তো অভিজ্ঞতা অনেক। তো তারাও তাদের হিসাবে বিভিন্ন রকমের সাজেশান দিচ্ছেন। তো এই যে এইসব বস্তা দিয়েও ঢাকনা সব ঠিকঠাক করে এবার বাড়ি চলে যাব।